পুত্র হারা পাগল পারা চন্দ্রকান্ত সদাগর মায় মোহিত হয়ে পড়ে রয়েছে, ভুলে রয়েছে আমায় আমায় করে আসতে। একদিন রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের পূর্ণ নাম ছিল নরেন দত্ত। বিবেকানন্দ কাকে বলা হয়? মহাজন বলছে সচ্চিৎ আনন্দ। জ্ঞান বুদ্ধি বিবেকের উপরেকে কেন্দ্র করে পরম সত্তা আনন্দ বস্তুকে যে ধরে রাখতে পারে সদা সর্বদা, যে বিবেকের উপরে আনন্দ নিহার করে, সে হলো বিবেকানন্দ। এই বিবেকানন্দের পূর্বে নাম ছিল নরেন দত্ত। একদিন রামকৃষ্ণ পরমহংসদেব কি করলেন? নরেন দত্তের হাতে লোহা এবং চম্বুক তুলে দিলেন। যে লোহা চম্বুক তুলে দিয়েছে এর প্রতিফলে লোহার চম্বুক আকর্ষণ করছে। রামকৃষ্ণ পরমহংসদেব কি করলেন? লোহা এবং চম্বুককে কাদার প্রলেপ দিয়ে আটকে দিলেন। কাদার প্রলেপ দিয়ে জেনে আটকে দিয়েছে, পুনরায় আগের মতন আর আকর্ষণ করছে না। নরেন দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ শ্রী ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণদেবকে বলছে, ঠাকুর, লোহার চম্বুক আগের অবস্থায় যখন ছিল আকর্ষণ করে, কাদার প্রলেপ যে দিয়েছে কেন আকর্ষণ করছে না? রামকৃষ্ণ পরমহংসদেব বলল, ওরে নরেন, এ জগতে শুধু লোহা চম্বুক নয়, মায়ামগ্ধ জীব, কলিহত জীব যারা যারা আছে সকলেরই এই মায়ার কাদার স্বরূপ লেগে আছে। হরি বল, হরি বল, হরি বল। ছোটি ছোটি সন্তান, ছোটি ছোটি মানে তোমার কাদার প্রলেপের মতন আটকিয়েছিল, আমি সরিয়ে দিলাম। পুত্র হারা পাগল পাড়ার আমি সনেকা কাঁদছি, কখনো ধলাই দর্শনিত হয়ে হাসছে। মায়ের কোলের ধনে যদি চলে যায় সে মায়ের কেমন অবস্থা হতে পারে? তাই মা মনসা মনে মনে চিন্তা করলে, রানী সনেকার একটি নয় দুটি নয় ছোটি ছোটি সন্তান হারা হয়েছে। মা তো ঠিক থাকতে পারবে না জগতের সংসারে। তাই চাঁদের মরা গাছে ফুল ফোটাবার জন্য মা মনসা কি করলেন গো? ইন্দ্রপুর হইতে উষা অনিরুদ্ধকে আনবেন কোথায়? মদ্দের বাজারে। মা মনসার অভিলাষ অনিরুদ্ধকে নিয়ে এসে চম্পাইনগরে চন্দ্রকান্ত সৌদাগরের গৃহে লক্ষ্মীন্দর রূপে জন্ম দেব। আর উষা রানীকে নিয়ে যাবো কোথায়? উজান দেশে নিয়ে বেহুলা রূপে জগৎ সংসারে তার জন্ম দেব। মা মনসার মনের সংসার না কেন? ভক্তবিহীন ভগবান। ভক্ত যদি না থাকে জগতের সংসারে ভগবানের লীলার প্রকাশ হবে না। তাই বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের নুনি, ভক্ত যেদিকে ঘোরাই আমি সেদিকে ঘুরি। ভক্ত বড় ভালোবাসে। আজকে মা মনসা সংসারে সেরে, বিষয় সেরে, দেব সমাজ সেরে, নিজের স্বামীকে সেরে, সন্তানকে সেরে, সকলে কিছু সেরে আজকে পথের ভিখারিনীর স্বরূপ হয়ে কেন ঘুরে বেড়াচ্ছে? মা, নদিয়া নগরে নবদ্বীপে, শ্রীরাম নবদ্বীপে সচিগর্ভ শূন্য মাঝে আমার গৌর হরি এসেছিল। একদিন আমার গৌর হরি মনে মনে ভাবলে, আমি যদি সংসারে জগৎকে কেন্দ্র করে থাকি, মাকে নিয়ে, দ্বিতীয় অর্ধাঙ্গিনী বৃষ্ণপ্রিয়াকে নিয়ে যদি আমি থাকি এই ভববাজারে, এই সংসারে জগতে মায়ামগ্ধ জীবের, কলিহত জীবের চেতনা ফিরবে না। মহাপ্রভু কি করলেন?